আজকে আমরা জেনে নেব কোথায় দন্তন্য বসে, কোথায় মূর্ধন্য বসে। দেখো, রি, র, মূর্ধন্য ষ এরপর সবসময় কিন্তু মূর্ধন্য বসে। আর সে শব্দটা যদি ক্রিয়া হয় তাহলে কিন্তু আর এই সূত্রে আপনার সবসময় দন্তন্য বসে। দেখে নাও, সবার আগে জেনে নিই দন্তন্য এবং মূর্ধন্যের মধ্যে কি তফাৎ বা পার্থক্য। দন্তন্য হচ্ছে পূর্ণমাত্রা আর মূর্ধন্য হচ্ছে অর্ধমাত্রা। দেখা যাক সূত্রটা কতটা কার্যকর। আমরা গোটাতে শব্দ নিয়েছি, তার মধ্যে দেখে নিই রি দন্ত ন লেখা আছে, অতএব বানানটা ভুল, কারণ রি এর পর সূত্র অনুযায়ী কি বসবে? মূর্ধন্য বসবে। তাহলে রি মূর্ধন্য ঋণ। তারপরে কৃষাণ, বানানটা ঠিক আছে, মূর্ধন্যের পর মূর্ধন্য বসেছে। বর্ণ, এই বানানটা ভুল আছে, কারণ এই রেপটাই হচ্ছে র, তারপর দন্তন্য, তাহলে র এর পর কি হবে? সবসময় মূর্ধন্য হবে। তাহলে বর্ণ, বর্ণ হবে, এটা ভুল আছে। আর কারণ এটা ঠিক আছে। ভীষণ, এটাও ঠিক আছে। আর ধরেন, ধরেন এটা ভুল আছে, কারণ এটা ক্রিয়াপদ, সূত্র কাজ করবে না। তাই এটা হবে দন্তন্য হয়ে যাবে। বাকি দুটো তোমরা কমেন্ট বক্সে করে জানিও।